মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র 10 মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এই প্যানকেকটা খুবই মজা করে খাবে, কারণ হচ্ছে এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি। প্যানকেকগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব। ডিম আর চিনিটা একসঙ্গে খুব ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে। আজকে আমি একটা ডিম দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম দিয়েও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু প্যানকেকগুলো আরও বেশি সফট হবে। ডিম আর চিনিটা একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। সব কিছু খুব ভালো মতো মিশে গেছে আর এই ডিমগুলোর কালারটা কিন্তু এখন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এই শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, কোকো পাউডার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যেহেতু ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে তৈরি করব, তাই এ পর্যায়ে গুঁড়া দুধটা বাদও দিতে পারবেন, তবে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস হবে না আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, এতে করে ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে। প্যানকেকটা তৈরি করার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে, তাহলে আরও কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। আবার যদি মনে হয় একটু ঘন হয়েছে, তাহলে কিন্তু অল্প একটু পানি বা দুধ অ্যাড করলেই হবে। আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো রকমের লাম্পস তৈরি হয়নি আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটা লোতে রেখে একটা অয়েল ব্রাশ দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর একটা টিস্যু দিয়ে এই প্যানটাকে আবার মুছে নিচ্ছি। এখন প্যানের ঠিক মাঝখানে একটা গোল চামচ দিয়ে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে ছড়ানো যাবে না, ঠিক একই জায়গায় ঢালতে হবে, ব্যাটারটা কিন্তু একাই ছড়িয়ে যাবে। প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আর চুলার হিটটাও বাড়ানো যাবে না। চুলার হিটটা লোতে রেখে প্যানকেকগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখতে পারবেন এরকম বাবলস ক্রিয়েট হয়েছে, তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে। ঠিক ওই অবস্থায় প্যানকেকটাকে হালকা করে উল্টে দিতে হবে। এরপর কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি। আবারও প্যানের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর যখন এরকম বাবলস ক্রিয়েট হবে, ঠিক ওই অবস্থায় আমি এই প্যানকেকটাকে উল্টে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। তো দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল চকলেট প্যানকেক। সবগুলো চকলেট প্যানকেকই কিন্তু হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর একদমই পারফেক্ট। আমি আপনাদেরকে একটা প্যানকেক একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই ঠিক বুঝতে পারবেন ভেতরটা কতটা সফট হয়েছে। সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক হচ্ছে একটা বেস্ট অপশন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।